আপনারাই বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাওয়াদ্দা ওয়া আহসানাল উযুয়া, যে ওযু করলো এবং সুন্দরভাবে ওযু করলো এবং বলল ওয়া ইয়াকুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটুকু যে বলল, সহিহ মুসলিমের হাদিস 234 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়াহ, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়াশা, যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজাতে জান্নাতে ঢুকতে পারবে সে। একটু বুঝেন তো, এমন কোন হাদিস আছে যে 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি আদায় করে আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন? শুনেছেন? ও তো নামাজ পড়েনি এখনো, কেবল কি করেছে? ওযু করেছে, তাই বলছেন কি জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। এক, কেউ যদি হজ করে, কবুল হজও যদি হয়, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, এরকম হাদিস আছে? যদি সিয়াম পালন করে তার জন্য 8টি দরজা খুলে দেওয়া হবে, এরকম কোন দলিল আছে? একটা দরজা আছে, কি? রাইয়ান। কিন্তু 8টি দরজার কথা তো বলা হয়নি। কিন্তু ওযুর পরে এই দোয়াটি পড়লে আল্লাহ তার জন্য 8টি দরজা খুলে দিবেন কেন? মূল কারণটা কি জানেন? মূল কারণটা হলো ফজিলতটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আমার বান্দারা যখনই ওযু করবে, তখনই দোয়াটা পড়বে, তখনই ঈমানটা নবায়ন হয়ে যাবে। আপনি সেই ফজরে ওযু করেছেন, তখন হয়তো পড়েছেন, ঈমান আসছিল। ফজর থেকে জোহরের মাঝখানে ঈমান কখন চলে গেছে? যখন আপনি জোহরের জন্য ওযু করলেন আর দোয়াটা পড়লেন, তখন অটো ঈমানটা আবার চলে আসলো। জোহর থেকে আসরের মাঝখানে এই যে টাইমটা কেন বলেন তো দেখি? এই যে টাইম, ফজর থেকে আসর পর্যন্ত 6-7 ঘন্টা, জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত 3 ঘন্টা, আসর থেকে মাগরিব পর্যন্ত, এই টাইমিং এর কারণটা কি? টাইমিং এর একটা কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন বান্দা কোনো পাপ কাজ করে, তখন ডানের ফেরেশতা বলে তুই লেখিস না এখনই। আল্লাহ লিখতে নিষেধ করে, লেখো না। ওকে 6 ঘন্টা টাইম দাও তওবা করে কিনা। কয় ঘন্টা? যখন 6 ঘন্টা পার হয়ে যায় তখন পাপটা লিখে ফেলে ফেরেশতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি একটু একদিকে বান্দার ঈমান যেন নবায়ন হয়, এই জন্য ওযুর পরে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর একটা গুরুত্বপূর্ণ, এই জন্যই যে ব্যক্তি তাহিয়াতুল ওযু পড়ে, বুঝেন না কথা? তাহিয়াতুল ওযু যে ব্যক্তি 2 রাকাত পড়ে, বা তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদে 2 রাকাত সালাত আদায় করে, এই ব্যক্তির কোনো নেকি হয় না। এই ব্যক্তির সরাসরি নেকি হলো জান্নাত। যে ব্যক্তি দুখুলুল মসজিদ 2 রাকাত পড়ে, আপনি জুমা পড়বেন নেকি হবে, বুঝেননি কথা? জুমা পড়বেন কি হবে? নেকি হবে। জোহর পড়বেন নেকি হবে, আসর পড়বেন নেকি হবে। কিন্তু বলা হয়নি যে জোহর পড়লে জান্নাত পাবে। কিন্তু দুখুলুল মসজিদ যদি কেউ পড়ে তাহলে নেকি হয় না। ওযু করার পরে 2 রাকাত যে পড়ে এ নেকি হয় না। মসজিদে এসেছেন 2 রাকাত পড়েছেন, এই জন্য আপনার নেকি হবে না, এর নেকি সরাসরি জান্নাত। আপনি কি বুঝলেন কথাটা? সরাসরি কি জান্নাত। এর কারণটা, ওযু করার পরে আপনি পড়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা ঈমানকে নবায়ন করার ফজিলত। এটা আপনি ঈমানকে নবায়ন করেছেন। আমি মনে হয় বুঝাতে পারছেন আপনাদেরকে, বুঝছেন কি? এই যে ঈমানটা চলে আসলো আবার, তা আল্লাহ আপনার উপরে আমার উপরে কত দয়াশীল, অটো ঈমানটা আল্লাহ কি করে দিচ্ছেন?
নবায়ন করে দিচ্ছেন। কোনোদিন খেয়াল করিনি যে এই দোয়া পড়লে এত নেকি কেন, যে আমি এই দোয়াটা পড়লাম তাই আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিলেন। শুধু এটা না, আমি যখন পড়লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়াটা যখন পড়ে নিলাম, আমার ঈমান না থাকলেও সাথে সাথে আমার মধ্যে কি চলে আসছে? ঈমান চলে এসেছে।